ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, আমরা কিন্তু এখন একটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি নিয়ে আলোচনা করবো, যেই কোম্পানিটা অলরেডি ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে, এবং এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতেও আরও ভালো রিটার্ন তার শেয়ার হোল্ডারদের কিন্তু বানাতে পারে। তার জন্যই আমরা কিন্তু এই কোম্পানি নিয়ে এখন স্টাডি করতে চলেছি। কোম্পানিটা কিন্তু আজকে একটা ভালো ব্রেকিং নিউজও পাওয়া যাচ্ছে। কন্টিনিউয়াসলি কোম্পানিটা কিন্তু একের পর এক তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে, সেই নিউজ বা সেই খবর কিন্তু আমরা পাচ্ছি। তো এখন কিন্তু জাস্ট শুরু রিনিউয়েবল সেক্টরের, ঠিক আছে? তো এখনই যদি আমরা কোম্পানিটার বিজনেস বুঝে বা কোম্পানিটাকে যদি ভালো মতন বুঝে নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো একটা মাল্টি বেগার রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দেবে। চলুন, কোম্পানিটা কী এবং তার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে, তার ফান্ডামেন্টাল কী আছে, সব নিয়ে আলোচনা করি। শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখুন, আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে আদানি গ্রিন এনার্জি। নাম শুনেই বুঝতে পারছেন কোম্পানিটা কী কাজ করে। টোটাল রিনিউয়েবল সেক্টরে সোলার বলুন, উইন্ড বলুন, সব কিছু নিয়ে কাজ করছে। আজকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 10%-এর ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি কোম্পানিটা চার্ট দেখি তাহলে দেখলে দেখাবে, দেখুন এক বছরে কোম্পানিটা কত 156% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কত 4931%। কেন এতটা রিটার্ন দিয়েছে? কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে এবং রিনিউয়েবল সেক্টর নিয়ে কিন্তু ভালো কাজ করছে আদানি গ্রুপের এই কোম্পানিটা। তার জন্য কিন্তু 5 বছরে এতটা রিটার্ন দিয়েছে। আমরা যদি চার্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে রিটার্নটা কিন্তু আরও বেশি দিয়েছিল, কিন্তু যখনই হিন্ডেনবার্গের রিপোর্টের খবর আসলো তখন থেকে কিন্তু একটা ভালো ক্র্যাশ হয়েছিল। আস্তে আস্তে কোম্পানিটা কিন্তু সেটা রিকভারি করে ফেলেছে। তো কোম্পানিটার কিন্তু খারাপ সময় শেষ, ভালো সময় এসছে। কোম্পানিটা এত ভালো রিটার্ন দিয়েছে 5 বছরে, এরকম কিন্তু আরও রিটার্ন এই কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিতে পারে। চলুন আমরা দেখে নিই কোম্পানিটার রিসেন্টলি কী কী অর্ডার পেয়েছে বা আজকে কি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, আজকে কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে কোম্পানিটার সাবসিডারি কি বলছে যে পাওয়ার পারচেস ডিল উইথ কি এসইসিআই। তো এসইসিআই এর সাথে কিন্তু পাওয়ার পারচেস ডিল করেছে এই কোম্পানিটার সাবসিডারি। বলছে দেখুন, এই যে আদানি গ্রিনের যে সাবসিডারি রয়েছে রিনিউয়েবল সেক্টরে, সেই কোম্পানিটা কিন্তু কি বলছে পারচেস এগ্রিমেন্ট, পাওয়ার পারচেস এগ্রিমেন্ট অর্থাৎ পিপিএ করেছে উইথ এসইসিআই ফর দ্য সাপ্লাই কত 534 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট। তাহলে বুঝতে পেরেছেন, সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু 534 মেগাওয়াট তারা এগ্রিমেন্ট করেছে, সাপ্লাই করবে কাকে? এসসিসিআইকে। দেখুন, এই যে এসসিসিআই, তার ফুল ফর্ম কি? তার ফুল ফর্ম হচ্ছে সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া। দেখুন, আদানি গ্রিন এনার্জির যে বলছে রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের পোর্টফোলিও কত 21,778 মেগাওয়াট অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে? তো কোম্পানিটা কিন্তু, এটা কে বলছে? এটা হচ্ছে বলছে কোম্পানি সেড এক্সচেঞ্জ ফাইল, অর্থাৎ কোম্পানি তা এক্সচেঞ্জকে কিন্তু জানিয়েছে। কোম্পানি এখনও পর্যন্ত 21,778 মেগাওয়াট কিন্তু হচ্ছে কী করছে পোর্টফোলিও, অর্থাৎ এনার্জি রিনিউয়েবল এনার্জি পোর্টফোলিও, এতটা পাওয়ার কিন্তু তারা জেনারেট করছে বলতে পারেন। দেখুন, আদানি গ্রিন এনার্জি কি বলেছে, কমপ্লিট করছে অপারেশনালাইজেশন অফ 300 মেগাওয়াট উইন্ড পাওয়ার প্রজেক্ট, অর্থাৎ কোম্পানি সোলার পাওয়ারের সাথে সাথে কিন্তু উইন্ড পাওয়ার নিয়েও কাজ করছে গুজরাটে। যেটা 300 মেগাওয়াট যেটা উইন্ড প্রজেক্ট, সেটা কিন্তু 1091 মিলিয়ন ইলেকট্রিসিটি ইউনিট হচ্ছে প্রডিউস করবে। এটা যে খবরটা না আজকেরই খবর, 14ই মার্চ। তার পাশাপাশি যদি দেখা যায়, এই দুটো নিউজ যে আমরা কভার করলাম সেটা কিন্তু আজকের নিউজ ছিল। এখন যে নিউজটা কভার করছে সেটা হচ্ছে কোম্পানির মানে কি করতে চলেছে। দেখুন, ওয়ার্ল্ডের লার্জেস্ট এনার্জি পার্ক তৈরি করতে চলেছে কোথায়? গুজরাটে। কে করতে চলেছে? আদানি গ্রিন এনার্জি। যেখানে কিন্তু কত তারা প্ল্যান করছে টু ডেভেলপ 30 গিগাওয়াট, নট মেগাওয়াট, গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি যুক্ত কিন্তু একটা পার্ক তৈরি করতে চলেছে। কত দিনের মধ্যে? নেক্সট 5 ইয়ার। তাহলে বুঝতে পারছেন তো এই কোম্পানিটা ভিশন কি আছে, কোম্পানিটা কীভাবে কাজ করছে রিনিউয়েবল এনার্জিকে নিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার গভর্নমেন্টও কিন্তু রিনিউয়েবল এনার্জি থেকেই আস্তে আস্তে শিফট হবে, যে পাওয়ার জেনারেশন করবে এবং রিনিউয়েবল এনার্জি থেকে কিন্তু আস্তে আস্তে পাওয়ার পুরো সাপ্লাই এর ক্যাপাসিটি তৈরি করতে চাইছে, যেটা লক্ষ্যমাত্রা রেখেছে কত 2070। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেটা দেখলে এখন হচ্ছে কত 2024, তো এখন কিন্তু জাস্ট শুরু। তো রিনিউয়েবল সেক্টরে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানিগুলো কিন্তু হচ্ছে রাডারে রাখতে পারেন ইনভেস্টমেন্টের জন্য। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি বলা যেতে পারে ইনভেস্টমেন্টের জন্য। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখাবে কত 3300 কারোর কোম্পানিটার রিজার্ভ রয়েছে। কিন্তু স্যার এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন
যে লং টার্ম বোরোয়িং কিন্তু এই কোম্পানিটা অনেক রয়েছে, 11,000, 3300 করোড় হচ্ছে কোম্পানিটা রিজার্ভ রয়েছে, সেখানে লং টার্ম বোরোয়িং কিন্তু 11,000 রয়েছে। আর এই লং টার্ম বোরোয়িংই কিন্তু মাথা ব্যথার মেন কারণ। কারণ আদানি গ্রুপ যে এক্সপ্যান্ড করছে না তার বিজনেসটাকে, পুরোপুরি কিন্তু বোরোয়িংয়ের ওপরে নির্ভর করে। তো স্যার কোম্পানি তো ভালো করছে, কোম্পানি রিটার্ন ভালো দিচ্ছে, কিন্তু এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে স্যার। আমরা যদি কোম্পানিটা শর্ট টার্ম বোরিং দেখি, দেখুন শর্ট টার্ম বোরিং হচ্ছে 1968 করো। শর্ট টার্ম বোরিং নিয়ে অত ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। মেন হচ্ছে কিন্তু লং টার্ম বোরিং। আমরা যদি কোম্পানিটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে অনলি ফর 566 করোড় মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট মোটামুটি ঠিকঠাক আছে। দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু অলমোস্ট 3 লাখ করোড়। পি রেশিও পি কিন্তু যথেষ্ট হাই রয়েছে স্যার, কারণ কি কোম্পানিটা কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, তো স্বাভাবিকভাবে পি কিন্তু হাই থাকবেই। আমি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, তাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু 7 রয়েছে, এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা রিটার্ন ইকুইটি ঠিকঠাক রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু কত আছে 10, অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে। দেখুন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন অনুযায়ী যদি দেখি, তাহলে পাওয়ার সেগমেন্টে এনটিপিসি হচ্ছে নাম্বার 1 কোম্পানি এবং আদানি গ্রিন কিন্তু নাম্বার 2 কোম্পানি। তো আমরা যে কোম্পানি নিয়ে কথা বলছি সেই কোম্পানিটা কিন্তু নাম্বার 2 এ রয়েছে। আমরা যদি নেট প্রফিট দেখি 2020 থেকে, দেখুন 2020-তে কোম্পানি কিন্তু মাইনাসে ছিল। 2020 থেকে কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে গভর্নমেন্ট কাজ শুরু করেছে এবং কোম্পানিগুলো কিন্তু তারপরে শুরু করেছে। তো 2020-তে কোম্পানি মাইনাসে ছিল, ওকে। তারপরে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 2021-এ 182 করোড় প্রফিট করেছে। তারপরে কোম্পানি কিন্তু 489 করোড়, 973 করোড়, 1457 করোড়। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট সেটা কিন্তু বাড়িয়ে গেছে 2020 পর থেকে, অর্থাৎ 21, 22, 23 আর কারেন্ট ইয়ারে অনলি ফর 3টে কোয়ার্টার রয়েছে। তাহলে কোম্পানির প্রফিট যদি এত লাফিয়ে বাড়ে, তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না? আর কোম্পানি কিন্তু যে বোরোটা করেছে, বোরো তো করেছে ঠিক আছে, কোম্পানি বোরোকে করে কিন্তু তার বিজনেসেই লাগাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন, ঠিক আছে। দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখলে দেখে 5 বছরে, 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 39% সেলস গ্রোথ, 3 বছরে 45%, কারেন্ট ইয়ারে কিন্তু 3টে কোয়ার্টারে 40%, অর্থাৎ কোম্পানি কিন্তু তার সেলস গ্রোথ কন্টিনিউয়াসলি বাড়িয়ে যাচ্ছে। সেলস গ্রোথ বাড়ানোর সাথে সাথে যদি আমরা প্রফিট গ্রোথ দেখি, তাহলে 5 বছরে প্রফিট গ্রোথ 61%, 3 বছরে 192%, এই কারেন্ট ইয়ারে কিন্তু 3টে কোয়ার্টারে 160% অলরেডি হয়ে গেছে। তাহলে কোম্পানি তার সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু তার প্রফিট গ্রোথটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তো স্টক সিএজিআর গ্রোথ যদি দেখি, অর্থাৎ কিরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিচ্ছে, তাহলে 5 বছরে 119% করে রিটার্ন দিচ্ছে, ভাবতে পারছেন। 3 বছরে 17%, ওকে, কারেন্ট ইয়ারে 156%। তাহলে কোম্পানি তার শেয়ার হোল্ডারদেরও কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে। তো 3 বছরে 17% কেন দেখাচ্ছে? কারণ এই সময়টা মনে রাখবেন স্যার, যে এই সময়টা কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল, যে এলিগেশন এনেছিল, এবং তারপরে কোম্পানি নিচে এসছে, এখনও কিন্তু সেই লেভেল পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেনি। তো কোম্পানি আশা করা যায় পৌঁছে যাবে, কারণ কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করছে এবং ভালো মতন বিজনেস পরিচালনা করছে। রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে, দেখুন 5 বছরে 10%, 3 বছরে 19%, কারেন্ট ইয়ারে কিন্তু 23%, অর্থাৎ রিটার্ন অন ইকুইটি যেটা রয়েছে সেটাও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে ডিসেম্বর 2023 প্রোমোটার কত 56.4% স্টেক হোল্ড করছে, এফআইএস কতটা 18%, ডিআইএস কতটা, ডিআইএস হচ্ছে 1.5%, এবং পাবলিক কতটা স্টেক হোল্ড করছে, পাবলিক কিন্তু 24.1% স্টেক হোল্ড করছে। আমরা যদি ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে যাই, তাহলে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যে দেখলে দেখা যাবে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টারই প্রচুর রয়েছে এখানে, 15.76%, 547টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টারের মধ্যে গোল্ডম্যান সাচ ট্রাস্ট যেটা রয়েছে, জিকিউজি, গোল্ডম্যান সাচ জিকিউজি ওর পার্টনার রয়েছে, ইন্টারন্যাশনাল হচ্ছে পার্টনার, তারা কতটা 2.24% স্টেক হোল্ড করছে। তার পাশে হচ্ছে জিকিউজি পার্টনার ইমার্জিং মার্কেট ইকুইটি ফান্ডও কিন্তু প্রায় 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে 1.36%, একটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, সেটা কে রয়েছে, এলআইসি রয়েছে। তাহলে এখানে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টর এবং এলআইসি অনেকটা স্টেক হোল্ড করছে। তো স্যার এই আলোচনার পরে কনক্লুশনে যেতে গেলে কিন্তু ফার্স্টেই ডিসক্লেমার দিয়ে রাখবো, দেখুন আমি সেবি রেজিস্টার্ড পার্সন নই, আমি যা স্টাডি পারপাস আপনাদের সাথে আলোচনা করছি ভিডিওটার মাধ্যমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বাই সেল রেকমেন্ডেশন কিন্তু আমি দিচ্ছি না, এটা মাথায় রাখবেন। তো চলুন এবার যদি কনক্লুশন দেখি, তাহলে কোম্পানি যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টের কিন্তু গ্রোথ আছে। তো স্যার আপনার যদি মনে হয়, আমি কোম্পানির বিভিন্ন বিজনেস দেখালাম এবং কোম্পানি কী কাজ করে সেটাও দেখালাম, কোম্পানির ভিশনও দেখালাম, যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট সোলার পার্ক কিন্তু তৈরি করতে চলেছে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানি যেভাবে কাজ করছে, কোম্পানি কিন্তু ভালো কাজ করছে। শুধু একটা জিনিস মাথায় রাখবেন স্যার, কোম্পানির প্রচুর ডেট রয়েছে, যদিও বা ডেটটা নিয়ে কোম্পানি তার বিজনেসে লাগাচ্ছে এবং প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। তো স্যার
যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর আরও ভালো করবে বা রিনিউয়াল সেক্টর ভবিষ্যতে একমাত্র পাওয়ার জেনারেশন করবে, যেটা গভর্নমেন্টের কথা অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে, বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ, বড় বড় দেশ কিন্তু সেই অনুযায়ী কাজও করছে, তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।